কষ্ট করে বেসন গুলে বুন্দা বানিয়ে সেটা আবার রসে ভিজিয়ে খাওয়ার দিন শেষ। তাই আমি আমি ঝটপট করে এই বুন্দা বানিয়ে খাওয়ার জন্য এতগুলো বুন্দা নিয়ে এসেছি যেন পুরো রমজান মাস আমি এই বুন্দার প্যাকেটগুলো একটা একটা করে রান্না করে খেতে পারি। দেখেছেন কতগুলো বুন্দার প্যাকেট। সবাইকে আসসালামু আলাইকুম। ডে উইথ মুনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মুনিরা। তো আমি একটি বুন্দার প্যাকেট কেটে নিলাম বুন্দা বানানোর জন্য। একটি প্যাকেট বানালে অনায়াসে 1 থেকে 2 দিন খাওয়া যাবে। এখানে 10টি প্যাকেট ছিল। এই প্যাকেটের বুন্দা এরকম করে কিনে আনাতে আমার মতো অলস আপুদের অনেক সুবিধা হয়, তার মধ্যে আমি একজন। আমার এই ভিডিওগুলো আমি অনেক দিন আগে গ্যালারিতে রেখে দিয়েছিলাম, কিন্তু এডিটের আলসামিতে আমি আপনাদের কাছে রমজানের একটা ব্লগও শেয়ার করতে পারিনি। তাহলে দেখেন আমি কী রকমের অলস। আচ্ছা যাই হোক, আমি বুন্দা বানানোর জন্য 1/2 কাপ চিনি এবং 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে একটি সাদা এলাচ দিয়ে আমি এই বুন্দার রস বানিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 প্যাকেট শুকনা বুন্দা। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে সব বুন্দাগুলো রসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা মনে হচ্ছে, কিন্তু এরকম পাতলা কিন্তু থাকবে না। আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখলাম আর চুলা থেকে নামিয়ে নিলাম। এখন 1 ঘন্টা পরে দেখেন একটুও ঝোল নেই, কত সুন্দর বুন্দা হয়েছে। এই বুন্দা আমি এখন বক্সে করে রেখে দিব, আর অনায়াসে 1 দিন অথবা 2 দিন সর্বোচ্চ যাবে 1 প্যাকেট। তো আমি বক্সে রেখে দিচ্ছি সেজন্য যেন ফ্রিজে রাখলেও কোনো সমস্যা না হয়। আর ফ্রিজের খাবার কিন্তু সবসময় ঢেকে রাখা উচিত। শুধু বুন্দা দিয়ে তো আর ইফতারি হবে না, সাথে আরও অনেক কিছু করতে হবে। বক্সের মুখটি এখন ভালোভাবে লাগিয়ে দিয়ে এই বক্স এখন আলাদা করে রাখবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি ছোলা রান্না করে রেখেছি। আমি সকাল থেকেই এইসব কাজ করছিলাম। আর এদিকে আমি পেঁয়াজও বানাবো। তো পেঁয়াজের জন্য ডাল বেটে রেখেছিলাম। এই ডালের নাম আমি সম্ভবত জানি না, তবে মনে হয় এটার নাম খেসারির ডাল। তো এই ডাল বাটায় আমি সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি। এখন দিয়ে দেব গাজর কুচি। এখন দিয়ে দেব আদা রসুন এবং জিরা বাটা সামান্য পরিমাণে, আর একটু হলুদ দিয়ে দিব আর লবণ দিয়ে দিব। তারপরে এটা এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। আমি আমার ঘরে গাজর ছিল তাই গাজর দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে বেসন। তারপরে এটা ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এর সাথে বিভিন্ন রকমের সবজি দিতে পারেন অথবা বাঁধাকপিও দিতে পারেন, এতে পেঁয়াজের কাজটা চালিয়ে নিতে পারে। তো আমার গাজর ছিল, আমি গাজর দিয়ে চালিয়ে নিলাম কাজ। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এই ডাল ভালোভাবে আবারও মাখিয়ে নিব। যেহেতু বাসায় সবাই রোজা থাকে, তাই খুব সামান্য পরিমাণে আমি পেঁয়াজুর জন্য ডাল মেখে নিয়েছি, যেন ইফতারিতে সবাই খেয়ে শেষ হয়ে যায়। তা না হলে ইফতারের পরে যে খাবারগুলো বেঁচে যায় সেগুলো প্রত্যেকটা খাবার নষ্ট হয়ে যায়। তো খাবার অপচয় না করাটাই ভালো আমার মতে। তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব সয়াবিন তেল। আর এই তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজও ভেজে নিব। তো আমার তেল গরম হয়ে এসেছে, আমি এখন পেঁয়াজও দিয়ে দিব। আমি এরকম পিঠার মতো করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে ছোটো শেপও দিতে পারেন বা এর চেয়ে বড়ো শেপও দিতে পারেন, তবে পেঁয়াজ যত পাতলা করে দেওয়া যায় ততই খেতে মুচমুচে হবে এবং ভালো লাগবে তখন। আর মোটা করে দিলে এরকম পেঁয়াজের ভিতরে কাঁচা থাকবে, খেতে খুব বাজে লাগবে। তো যাই হোক, আমি সব পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজুর এক পাশে ভাজা হয়ে গিয়েছে, আমি এ পাশটাও ভাজার জন্য উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর সব পেঁয়াজগুলো আমি ভেজে নিলাম। তো আমার পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো আস্তে করে তুলে নেব বাটিতে। রোজা থেকে কিন্তু প্রত্যেকেরই অনেক কিছু খেতে ইচ্ছা করে, তাই বিকাল পড়লে এটা সেটা অনেক কিছুই বানিয়ে ফেলি আমি। সবার ব্যতিক্রম আমি না। তো যাই হোক, আমি শুধু পেঁয়াজই ভাজিনি, আমি এখন একটু বেগুনিও ভেজে নিব। পেঁয়াজগুলো আমি তুলে নিলাম। এখন আমি সামান্য কয়েকটি বেগুনি ভেজে নেব। আর এই বেগুনি ছাড়া আমার ইফতারি একদমই জমে না, খুবই অসম্ভব ব্যাপার। প্রতিদিন আমার বেগুনি চাই চাই।
ভাজা পোড়া এই ছিল আজকে আমার ইফতারের আয়োজনে। খেজুর সহ কয়েক রকমের ফলমূল ছিল যেগুলো আমি ব্যস্ততার কারণে ভিডিও করতে পারিনি। রমজান মাসে বিকাল টাইমে মা বোনেরা সবাই যে এত পরিমাণে ব্যস্ত থাকে আসলে বলে বোঝানোর মতো না। তো এই ব্যস্ততার মধ্যেও আপনাদের কাছে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করেছি। ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।